জীবনের প্রথম ছাত্র রাজনীতি যার হাতের সূচনা বাঁশখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বরণ এবং সাবেক চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সাথে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে জুলাইয়ের 11 তারিখ সকাল 10টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের নাজি এক মত বিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদায়ী বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রাহানা আক্তার কাজেমি। অনেক কাছ থেকে সবাইকে জানেন, আপনাকে বলার কিছুই নাই, শুধু একটা কথা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে বাঁশখালী যেমন সম্ভাবনাময় একটা উপজেলা, তেমনি আবার সমস্যায় জর্জরিত একটা উপজেলা। অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি আপনি টিম করে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়েরা আছেন, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং জনপ্রতিনিধি যারা আছেন বা আপনার ভাইস চেয়ারম্যানরা যারা আছেন, স্থানীয় গণ্যমান্য যারা আছেন, তাদেরকে নিয়ে যদি আপনি কমিটি করে একটা টিম ওয়ার্ক করেন, বাঁশখালীর বিভিন্ন সমস্যা যদি চিহ্নিত করে কাজগুলো করেন, আমার মনে হয় আপনি সবচেয়ে বেশি সফল চেয়ারম্যান হতে পারবেন। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খুরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরিমুন আক্তার নুরি, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটোয়ারি, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফাইল আহমেদ, বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ। এছাড়াও এডে বাঁশখালী উপজেলা পরিষদের বিয়াক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক সহ বাঁশখালীর সকল প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত আছেন। এখানে যারা দাপ্তরিক প্রদান করাচ্ছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে কিছু কিছু বক্তারা বক্তব্যের শেষে জয় বাংলা এই স্লোগানটা দেন নাই। আসলে আমি খুব মর্মাহত, কারণ এটি একটি জাতীয় স্লোগান, জয় বাংলা। বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশ জিন্দাবাদ বলে আমরা সামনের যে বক্তব্যগুলো আসবে সেখানে আমরা যে কোনো সেক্টর থেকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনগণের চাপ বা অনেক বেশি থাকে। নবনির্বাচিত বা যে জনপ্রতিনিধি আসে প্রতিনিধিত্ব করতে, তাদের সক্ষমতা সামর্থ্যের মধ্যে সমন্বয় করে পরিষদ চালানো, এটাই হবে গতানুগতিক ঘটনা। C+ চট্টগ্রাম।